আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ডেইলি লাইফ আশা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি একরাশ শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুনভাবে সবাই নতুন সাজে সেজে উঠেছে। আর আজকে নতুন বছরের প্রথম দিকেই আমার বাসায় হঠাৎ করে দেখি গ্যাস নেই। 2 দিন হয়ে গিয়েছে গ্যাস নেই। যাই হোক, আমি চেষ্টা করে একটা ইনভার্টারের মানে আপনার ইন্ডাকশন চুলার ব্যবস্থা করলাম। যে ইনভার্টারের কথা বললাম কারণ এই বিদ্যুৎ তো দেখছেন যে বিদ্যুতের রেট বাড়ানো হয়েছে। বিদ্যুতের যে অবস্থা, ভয়াবহ অবস্থা, সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না, ইনভার্টার চুলা যদি হয় ইনভার্টার, তাহলে একটু কম আসবে বিদ্যুৎ বিল। হ্যাঁ, এইভাবে এই কথা চিন্তা করে আমি একটু ওই চুলাটার ব্যবস্থা করেছি এবং সেই চুলায় রান্না শুরু করেছি। রান্না করতে দেখি ভাইরে ভাই, আমি প্রথমে চিন্তা করেছি কি রান্না করা যায় ঝটপট তাড়াতাড়ি করে। হঠাৎ মাথায় আসলো যে না, আমার বাসায় 5টা ইলিশ একদিন খেয়েছি, তার 5টা মাথা রয়েছে। তো চিন্তা করলাম যে মাথাগুলো আমি আগে থেকেই হলুদ এবং লবণ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। মেখে নিয়ে আবার বেশি হয়ে যাওয়ার কারণে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওগুলোই বের করেছি। বের করে দেখেন ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচ। এবার একটু লবণ দিয়ে আপনার একটা সস দিয়ে নিয়েছি, টমেটোকে ব্লান্ডার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। রান্নার সাথে সাথে একটা গল্প বলি। রান্নাটা তো আপনারা দেখছেন, আদা রসুন দিয়ে কষিয়ে নেব, আলু দিয়ে রান্না করব আমি এই মাছের মাথাটা। খেতে অবশ্যই দারুণ হবে, মজাদার হবে আমি জানি। শুকনো উপকরণগুলো দিয়ে দিব হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া ইত্যাদি। তো রান্না করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে কখনো ভেঙে পড়তে হয় না। কোনো জিনিসে নিয়ে আপনি ভেঙে পড়বেন না। দেখেন, আমরা যদি ভেঙে পড়ি, আপনি যে কোনো জিনিস নিয়ে আপনার কাছে বাসায় কিছু নেই বা আপনার কাছে অসম্ভব কোনো কিছু মনে হচ্ছে না, এটা অসম্ভব, সেই অসম্ভবটাকে সম্ভব করতে হবে। এবার বলতে বলতে আমি কিন্তু শুকনো উপকরণগুলো সব দিয়ে দিয়েছি। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে ভালো করে ঘোটানোটা করে নিলাম। আমি কিন্তু একটা কথা বারবার বলছি ভিউয়ার্স, এই আপনার ইন্ডাকশন চুলায় কিন্তু অনেক দেরি হয় রান্না করতে। দীর্ঘ 2 ঘন্টা লেগেছে আমার এটা রান্না করতে। তো আদা আর রসুনটা ভুল করে আদা রসুন একটু বেশি দিয়ে ফেলার কারণে উঠানোর চেষ্টা করলাম। তারপরে চিন্তা করলাম ঠিক আছে, যাক। এবার ঘোটানোটা করে নিচ্ছি। ঘোটানোটা করে নিয়ে আপনাদের আবার একটু বলি, এটা একটু কষা নিতে হবে, যেহেতু মাছ তো। আর মাছ সিদ্ধটার ব্যাপারকে আমি ভেজেই নিয়েছি। ভেজে নিলে তাহলে মাছের কোনো গন্ধ, আর ইলিশ মাছ যেহেতু, সেই ক্ষেত্রে এখন আমাদেরকে কী করতে হবে, তাড়াতাড়ি করে ওটাকে ভালো করে কষা নিতে হবে। তো আমার তাড়াতাড়ি হচ্ছে না, যেহেতু এটা ইন্ডাকশন চুলায় রান্না করতে গেলে 3 ঘন্টা লাগবে, এটাই স্বাভাবিক। তো এই কষানো হয়ে গেলে আমি একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে যেহেতু সবজি হিসাবে আমার কাছে মনে হলো যে না, একটু আলু দিয়ে করে নিয়েছি, ভালো করে কষায় নেব। কষায় নিতে নিতে বলছি, শুনুন, আমরা যারা অন্যের কাছ থেকে কিছু আশা করি, আসলে আপনি কারো কাছ থেকে কিছু আশা করেন, সেই আশাটা তো পূর্ণ নাও হতে পারে। বা আপনি কার কাছে আশা করবেন? যার কাছে আপনি চাইলে পেতে পারেন, তার কাছে কিন্তু চাইবেন। ঠিক আছে? ভুলভাল কারো কাছে আবদার করবেন না। এইটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। এতে করে আপনি লাঞ্ছিত হবেন। ঠিক আছে? আপনি গুঞ্জনে পরিণত হবেন, ওই ফকির হয়ে গেছে, ওই এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, টাকা নাই, পয়সা নাই। ঠিক আছে? আরে ভাই, রাজাও যদি হয়, তারও কিন্তু কিছু না কিছু আল্লাহ রাব্বুল আলামিন কমতি রেখে দেয়। তো আমরা পানিটা দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে ঢাকা দিয়ে নেব, ভালো করে নাড়াচাড়া দিয়ে। যেহেতু পানি গরম হতে অনেক সময় লাগবে, এতে বুটবুটি ছাড়তে অনেক সময় লাগবে, তো আমরা এত সময় পারবো না। তো আমরা গল্প করি, আসুন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা আমার ভিউয়ার্স
দেখছেন আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক ফলো দিতে ভুলবেন না। এই লবণটা দেখে নেবেন পরিমাণ মতো হয়েছে কিনা। ঝটপট হাতের কাছে যা পেয়েছি আমি তাই নিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে যে এটাই বেটার একটা অপশন তাড়াতাড়ি রান্না করার, এবং মজা হবে ইনশাল্লাহ। বাসায় রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা। ঠিক আছে, তারপরে এখন যেহেতু হয়ে আসছে, তাহলে আমরা মাথাটা দিয়ে দিব। সবগুলো মাথা সাজিয়ে একবারে বসিয়ে দেব। ভিউয়ার্স, আমি বারবার একটা কথাই বলছি, আমি কি আপনারা দেখছেন কিনা জানি না, মাথাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার কারণে আমার কাঁচা থাকার তো কোনো কথাই আসে না। তো এই ব্যাপারে আমি শিওর। তো এবার আমি ওটাকে এক একটা করে বসিয়ে দেব। যেটা বলছিলাম ভিউয়ার্স, কখনো কারো কাছে হাত পাতবেন না আল্লাহ ছাড়া। একমাত্র দেখেন আপনার গোপন কথা আপনি আল্লাহকে বলবেন, আপনার গোপন ব্যথা আপনি আল্লাহর কাছে শেয়ার করবেন, তবে আপনি কি সুখী হতে পারবেন। কারণ আর কার কাছে বলবেন জানেন? যে নাকি আপনার কথাটা গোপন রাখে, যে নাকি আপনাকে গোপনে ভালোবাসে, যে নাকি আপনাকে প্রকাশ্যে দুঃখ দেয় না, যে নাকি আপনাকে অনেক ভালোভাবে বোঝে, তার কাছে আপনি আপনার ব্যথার কথা বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, আপনার কষ্টের কথা বলবেন। অযথা যে কাউকে আপনার মনের কথা শেয়ার করবেন না। খুব খারাপ একটা বিষয়, খুব খারাপ একটা জিনিস। এটা নিয়ে গিবাদ হয়, পরচর্চা হয়, হয়, কিন্তু আপনাকে সবাই তো আপনার ব্যাপারে বুঝবে না, মনে রাখবেন। তো দেখতে দেখতে আমার তরকারিটা শেষ করে ফেললাম। মরিচ দিয়ে দিয়েছি একটু, এবং লবণটা স্বাদ মতো হয়েছে কিনা এটা দেখবেন। আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে দেখলাম, সব কিছু কমপ্লিট। এবার তরকারিটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে একটু ধনেপাতা ছিটা দিয়ে নামায় ফেলবো। দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ভিউয়ার্স, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসলে একজন নারী সব কিছুই পারে চেষ্টা করলে। সফলতা দানকারী হচ্ছে আল্লাহ, তবে চেষ্টা তো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তাই না? তো চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুখ তুলে তাকাবেন অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। তো সফল নই বলে কেউ ইগনোর করবেন না, কষ্ট পাবো। তো সবাই ভিডিওটা দেখবেন। আর রান্নাটা সিম্পল হলেও অনেক মজাদার হবে ইনশাআল্লাহ। বাসায় তৈরি করে খাবেন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আর ভালো লাগলে একটা ফলো দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।